डीजे बापी प्रेजेंटेशन। लीलार नाम मृत्युंजयी श्रीदा। लीलार नाम मृत्युंजयी श्रीदा। আর সেই লীলা আস্বাদন করতে গেলে যেতে হবে আমাদের মধুময়। রে বাবা রে, কত বড় করে গাল সব দেখতে পাচ্ছে। যদি অত বড় করে হাইওয়েটা থাকা যায়, হ্যাঁ, হরি হরি বল। তো যাই হোক, সবাই তবুও বসে আছে না কষ্ট করে। চলুন আমরা যাই, আমাদের মনকে স্থাপন করি মধুময় শ্রীধাম বৃন্দাবন। এক কলি গানের মাধ্যমে আমরা যাব, তারপরেই লীলা সাধন। হরি বল। যেতে যেতে মায়ের একটু উলুধ্বনি, বাবারা হরি নামের ধ্বনি, আর একটু শঙ্কর ধ্বনি। হরি বল। খুব ভালো, খুব ভালো। চলে রে আমার মন রে, प्रेम से उलुध्वनि निताई गौर प्रेमानंद। हरि हरि बोल, हरि बोल, हरि बोल। चले रे आमार मन। हाथगुलो कई गो मायेरा बेरुबे ना, सबाई मिले दिल बाबा, सबाई सबाई। चले रे आमार मन मधुर बृंदावन, যমুনা পুলিনে যেথা কামালেরি মন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা কামালেরি মন। চলে আমার মধুর যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথায় গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবান নিকুঞ্জ কানন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশী ভবন নিকুঞ্জ কানন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবান নিকুঞ্জ কানন। যেথায় মধুর মধু হাতগুলো কি সুন্দর চলছে, আদর করে করে দিচ্ছে। কেউ আবার ধুলো ঝাড়ার মতো করে দিচ্ছে। একটু ভালো করে দিন সবাই মিলে। মধুর মধুর বংশী বাজ সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মায়েরা, তাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। যমুনা পুলিনে যেথা কামালেরি মন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা কামালের বন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, মন বৃন্দাবন,
নন্দমোহন বৃন্দাবন তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। চলো বৃন্দাবন কৃষ্ণের যত খেলা যত খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুপাত নবকৈশোর নটবৎ গোপবেশ বেণুপাত ওই নবকৈশোর নটবৎ নরলীলা সবাই মিলে বলুন আমার সঙ্গে, বলো বলো রাধা রানী কি। খেয়ে দিয়ে ঘুমানোর মতো হলো, ভয় না জয় বললো বুঝতে পারলাম না বাবা। জয় জয়, আচ্ছা আরেকবার হবে তো জোরে প্রেম সে, বলো বলো রাধা রানী কি। খানিকটা হয়েছে, হ্যাঁ পালা, হ্যাঁ বাবা হবে পালা, চিন্তা নেই। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা বৃন্দাবনে প্রবেশ করলে, তাই জন্য সবাই রাধারানীর চরণ আশ্রয় করলাম, কারণ আশ্রয় করিয়া ভোজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ। কারণে অকারণে আমরা মারা যেতে পারি রাধারানীর চরণে আশ্রয় করলে। তাই যারা বাদ গিয়েছেন এবং যারা দিয়েছেন সবাই চরণে ধরে বলি একবার প্রেম সে বলুন, বলো বলো রাধা রানী কি। এলাম মধুময় সুধাম বৃন্দাবন, লীলা সাধন, লীলার নাম মৃত্যুঞ্জয়ী শ্রীদাম। ভগবান গোষ্ঠ গোচারণে খেলছেন, কি সুন্দর লীলা আজকের আস্বাদন হবে গো। ভগবান গোষ্ঠ গোচারণে খেলছেন, খেলতে খেলতে আজকে নতুন খেলার দিকে চলেছেন। তো যিনি খেলাচ্ছেন, এই লীলা দর্শন করছেন যিনি, এই কলিযুগে বসে যিনি লীলা দর্শন করছে, আজও লীলা করেন শ্যামরায়, কোনো ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়। তবে এখনো বৃন্দাবনে লীলা চলছে, সেটা কি করে চলছে পরে আস্বাদন করছি। তো আজকের সেই পদাবলী রচনা করছেন একজন মুসলমান ভক্ত। তিনি বলছেন কি, খিলা তোরা সুন্দর গধুর গধুর গতি সুঠা খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠা। খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠাম। আহা খিলা আহা খিলা আহা খিলা পাঁচনি কাঁচনি পেত্রবেন বাজে রে বেনু বাজে বাজে রে বৃন্দাবনে বেনু বাজে বাজে রে বাজে রে বাজে রে কাচনি কাচনি পেত্র বেনু ওই মুরলি শ্যামের মুরলি 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 কানরে মুরলি গান রে মুরলি কুরলি গান রে শ্যামের মুরলি কুরলি গান রে গান রে গান রে গান রে গান রে। আহা খিলা তোরা প্রেম সে উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আহা কিলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠা। আহা খিলা তো আহা কিলা তো আহা খিলা তো পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, পড়ে গেল। কানাই
খেলতে খেলতে পড়ে গেলি কেন ভাই? খেলতে খেলতে কানাই পড়ে গেছে। পালা হচ্ছে কিন্তু, পালা শুনছেন তো নাকি? ব্যাস, হরি হরি বল। বলেছে চেষ্টা করে দেখবো, থাকবো, চেষ্টা করে আছে। আবার পালা বলেছে, এখন পালা হচ্ছে। হরি হরি বল ভক্তমন্ডলী আমার মায়েরা। কানাই যেই পড়ে গেল, আগে গিয়ে শ্রীরাম ধরলো। শ্রীরাম দাদা মানে কে? রাধারানীর বড় দাদা। রাধারানীর বাবার নাম বৃষভানু রাজা। এই বৃষভানু রাজার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা বড়, যার নাম শ্রীরাম, আর মেয়েদের মধ্যে রাধারানী বড়, আর পরেরটার নাম হলো অনঙ্গ মঞ্জুরি। তো আজকের ওই শ্রীরাম ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই, এমন করে পড়ে গিয়ে পা বেঞ্চে যাবে, এমন করে বসে আছিস কেন ভাই? হ্যাঁ? কানাই বলল, শ্রীরাম দাদা, এই ভর দুপুরে আমার আর এই খেলা ভালো লাগে না গো, আমার আর এই খেলা ভালো লাগে না। কেন ভালো লাগে না? এখন তো ঘরে ফিরে যাবে না কানাই। দ্বাদশ মনে নবলক্ষ ধেনু চড়ছে, দ্বাদশ রাখাল তাদেরকে দেখছে। তোর কাছে আছি আমরা দ্বাদশ প্রধান রাখাল, প্রধান সখা। 24 জন বন্ধুকে নিয়ে ভগবান খেলেন, 12 জন সবসময় কাছে, আর মাঝে মাঝে ওই 12 জনকে ডেকে নেয়। 12টা বনে 12 জন থাকে, নবলক্ষ ধেনু তারা দেখাশোনা করে। আজকে বলছে, বল দেখি, হ্যাঁ এখন তো ধেনুরা ফিরবে না। বলছে, দাদা আমার আজকে যে খেলা খেলতে ইচ্ছে হচ্ছে না, আমার সব থেকে যেটা ভালো খেলা, সব থেকে যেটা ভালোবাসি, সব থেকে যেটা খেলতে ভালোবাসি, আমার সেই খেলা করার ইচ্ছে হচ্ছে। কি খেলা? চোর চোর খেলা। চোর চোর খেলা। কানাই, সারা জীবন তুই চুরি করে গেলি রে, সারা জীবন তুই চুরি করে গেলি, আবার সেই চোর চোর খেলা। বল দেখি, কেন এই সময় তো চোর চোর খেলার ইচ্ছা হলো? ভক্তমন্ডলী আমার মায়েরা, শুনলে অবাক হয়ে যাবেন। 5 রকমের তিনি চুরি করতেন, 5 রকমের। আর আরেকটা চুরি ছিল 6 রকমের। শেষ চুরিটা 6 নম্বর চুরি। এই চুরিটা জীবনে কেউ কোনোদিন করতেও পারবে না, আর হবেও না। তাহলে সেই 5টা চুরি কি কি? আসতে বাবা, আবার বলি আসতে, আমার খুব অসুবিধা হচ্ছে, ক্ষমা করে। সেই 5টা চুরির মধ্যে প্রথম চুরি হচ্ছে কি? বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চোরং, ব্রজঙ্গনাং দুকুল চোরং, শত জন্মার্জিত পাপ চোরং, রাধিকায়াং হৃদয়স্য চোরং, পদাশ্রিতানাং সর্বস্ব চোরং। কি বলছে? প্রথম চুরিটা দেখুন, বৃন্দাবনে নবনীত চোর। সবাই বলতো বৃন্দাবনের ননীচোরা, বলতো না মায়েরা? হ্যাঁ। দ্বিতীয় চুরিটা কি? ব্রজাঙ্গনাং দুকুল চোরং। দুকুল মানে এখানে বসন, ওই ব্রজগোপীদের বসন চুরি করেছিল। শত জন্মার্জিত পাপ চোরং, কারোর যদি শত শত জন্মের পাপ থাকে, ভগবানের চরণে শরণ নিলে তার শত জন্মের পাপকে চুরি করে নেন। এই হলেন সেই গোবিন্দ। তারপরে বলছে কি? রাধিকায়াং হৃদয়স্য চোরং, রাধিকার হৃদয় চুরি করে নিয়েছেন তিনি। আর পদাশ্রিতানাং সর্বস্ব চোরং, যারা গোবিন্দের চরণকে আশ্রয় করেছে তাদের সবকিছু চুরি করে নিয়েছে। টাকা পয়সা নয়, টাকা পয়সা নয়, ভিতরে যা কিছু আছে সব একটু অনুভব করুন। বলতে গেলে অনেক সময় যাবে, তাহলে লীলাটা হবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন, সমস্তটা চুরি হয়ে যায়। আর শেষে যেটা বলছে কি? শেষের চুরিটা এক অভিনব চুরি। এই চুরি কেউ করতে পারবে না, কোনোদিন হবেও না। কি বলছে? নবম্বুধানাং শ্যামলকান্তি চোরং। ও মায়েরা, ভক্তমন্ডলী বাবারা এবং মায়েরা, বলুন তো গোবিন্দের অঙ্গের বরণ কেমন? মানে কালার, কালার, রং কিসের কিসের মতো? হ্যাঁ, নীল। আর কে কি বলবেন? শ্যামবর্ণ। আর কাঁচা সোনা।
তাহলে দেখুন কেমন বর্ণটা আজকে মিলিয়ে নিয়ে। নবাম বুধানাং শ্যামলকান্তি চোরাং, তার মানে কি? নবাম বুধানাং মানে 9টা মেঘ, 9টা মেঘের বর্ণকে চুরি করে তিনি অঙ্গে মেখেছেন। আর সেই বর্ণটার কি নাম দেওয়া হয়েছে? শ্যামল বর্ণ। ওই একজন বলেছে শ্যামবর্ণ, তা শ্যামবর্ণ সমেত তো শ্যামবর্ণ। শ্যামবর্ণটা কেমন? এই জগতের মাঝে হয়নি, কারোর হবেও না। কারণ 9টা মেঘের বর্ণ চুরি করে কে মাখবে? কারোর মাখার ক্ষমতা আছে কি? নেই, কোনোভাবেই সম্ভব নয়। আর সেই বর্ণটা কেমন না, আক্ষরিক অর্থে আমরা বলতে পারি গোবিন্দ কালো। কেন কালো? কেন কালো? সূর্যের দিকে একবার তাকিয়ে দেখবেন, কালকে দুপুরবেলা তাকিয়েছেন কোনোদিন? সূর্যের দিকে যখন তাকাবেন চোখটা কেমন হবে? সব আধার নেমে আসবে না, অন্ধকার ঝাপসা হয়ে যাবে। গোবিন্দের অঙ্গে আছে কোটি সূর্যের তেজ, গোবিন্দের অঙ্গে আছে কোটি সূর্যের তেজ। তাহলে গোবিন্দের অঙ্গের দিকে তাকালে চোখ ঝলসে যাবে না? তাই গোবিন্দ কালো, কিন্তু কালো না। নবাম বুধানাং শ্যামলকান্তি চোরং, সেই গোবিন্দ আজকের বলছে আমরা খেলবো। কি খেলা? চোর চোর খেলা। চোর চোর খেলার নিয়ম কি? গোবিন্দের 24 জন বন্ধু, তার মধ্যে প্রধান বন্ধু 12 জন, অপ্রধান বন্ধু 12 জন। 12 জন বন্ধু 12টা বনে থাকে, দ্বাদশ বনে থাকে, নবলক্ষ ধেনু চড়ায়। গোবিন্দের কাছে 24 জন থাকে। এই খেলাটা 25 জনের খেলা। কেন? 24 জন বন্ধু আর গোবিন্দকে নিয়ে 25। এই যে বসে আছেন আপনারা, প্রত্যেকের ভিতরে 24টা বন্ধু দিয়েছেন ভগবান। প্রত্যেকের ভিতরে 24টা বন্ধু ভগবান দিয়েছেন। 24টা তত্ত্বের কাঠি দিয়ে এই দেহটা সৃষ্টি। আর তিনি আছেন চিত্তরূপে, চিত্তরূপে তিনি আছেন। সেই 24টা বন্ধু কে কে? 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 10টা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক্পানি পায়ুপাদ উপস্থ। আর কি? ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 16টা। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বম 16 5 21। আর 3টে আছে আমাদের মন, বুদ্ধি, অহংকার। এই 24টা দিয়ে আমাদের দেহটা একেবারে গঠন করা। আর গোবিন্দ আমার বিরাজ করছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মা রূপে আমাদের মধ্যে। গোবিন্দ কোথায়? মন্দিরে আছে না, হ্যাঁ, হৃদয় মাঝে। তাহলে জানবো কি করে? আমি আগে বলেছি আত্মজ্ঞানী হতে হবে। কেমন করে হব সেগুলো একটু পরে আস্বাদন করবো। লীলাটাকে বাড়িয়ে, এই যে পালা পালা করছে বারবার, একটু বাড়িয়ে নিয়ে যাই। হ্যাঁ, তো হরি হরি বল। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই 25টা কদম পাতা ভাঙা হবে, একটা পাতা ছিঁড়ে দেয়া হবে। আর যেটা ছেঁড়া পাতাটা যার করবে সে হবে চোর। চোরের শাস্তি কি না, একজন করে কাঁধে নেবে সেই চোর, একজনকে কাঁধে নিয়ে 3 বার গিরি গোবর্ধন পর্বত ঘুরতে হবে। যারা গিয়েছেন বৃন্দাবনে তারা জানেন এই গিরি গোবর্ধন পর্বত ঘুরতে গেলে কত কষ্ট। হরি বল। তাহলে আজকের শ্রীরাম ছুটতে ছুটতে গেল, গিয়ে কানাইয়ের কাছে 25টা পাতা দিয়ে দিল। একটা পাতা ছেঁড়া হলো। আর ওই রাজার ছেলে তো অঙ্গে উত্তরীয় আছে, রাজ উত্তরীয়, ভিতরে দিয়ে দিয়েছে। 25টা পাতা ভেজিয়ে দিল। সবাই একটা একটা করে পাতা নিল। এই তোর পাতাটা দেখি, ভালো পাতা। হ্যাঁ, তোর ভালো, তোর তোর আমার পাতা ভালো। একে একে সবাই 24টা পাতা সবাই ভালো পেল। সবাই মিলে বলে উঠলো, কানাই চোর, কোনদিন আমি চুরি হই চোর পড়িনি, তোরা আজ আমায় চোর বলছিস। শোন রে তোরা, এই বৃন্দাবনের বুকে আমি অনেক ঋণ করেছি। এই বৃন্দাবনের বুকে আমি অনেক ঋণ করেছি। তোদের কাঁধে চড়ে চড়ে ঘুরেছি, তোদের কোলে চড়ে চড়ে বেরিয়েছি। আজ পর্যন্ত আমি কোনোদিনই চোর পড়িনি। আজকের চোর পড়েছি কেন জানিস? যাবার আগে তোদের ঋণ শোধ করে যাব। এই মাঠে এই গোঠে কালকের আর ধেনু চড়বে না, নবলক্ষ ধেনু এই গোঠে চড়বে না। আমি কালকে আর খেলবো না, এই গোচারণ খেলায় আসবো না। আগামীকাল কংস আমায় নিমন্ত্রণ জানিয়েছে। অক্রুর আসবে রথ নিয়ে, অক্রুর রথ নিয়ে এসে আমি সেই রথে বসে পড়ব। অক্রুরের রথে চড়ে চলে যাব মথুরায় গিয়ে আমি কংসবধ করব। তাই
এই বৃন্দাবনের আজকের শেষ খেলা খেলার আগে আমি সবাইয়ের ঋণটা শোধ করে যাব, আমি সবাইয়ের ঋণ শোধ করে যাব। অন্তরের কথা অন্তরে রেখে দিয়ে নিজে চোর সাজব। সমবেত ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েনা, প্রাণ গোবিন্দ আমার একজন করে কাঁধে নেয় আর ওই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে। গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছে একজন, কিন্তু একজন গুটি গুটি পায়ে কানাইয়ের চোখে ফাঁকে দিয়ে চলে যায় গিরি গোবর্ধন পর্বতের গুহার মধ্যে। ওই গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল, আর প্রাণ গোবিন্দ আমার একজন একজন করে ঘোরাচ্ছেন। ঘোরাতে ঘোরাতে অন্তরে অন্তরে কাঁদছে, হায় রে বৃন্দাবনের ব্রজ বালকরা, হায় রে আমার গোপীরা, আগামীকাল আমি বৃন্দাবন পরিত্যাগ করব। বৃন্দাবনের বুকে আধারে নেমে আসবে, এই বৃন্দাবন প্রাণহীন হয়ে যাবে। কিন্তু কিন্তু তোমরা যখন আমায় ডাকবে, মন প্রাণ দিয়ে যদি ডাকতে পারো, তোমাদের সকল কিছু আমি দেখাশোনা করব। কারণ অনন্য চিন্তায় মাং যে জন পর্যুপাসতে দেশাং নিত্যাভিযুক্তান যোগক্ষেমাম তোমাদের জন্য আমি আছি। গোবিন্দ আমার খেলছেন, শ্রীরাম দিকে লুকিয়ে পড়ল। খেলে ব্রজের কানা, খেলে খেলে ব্রজের কোনা খেলে রে খেলে রে ব্রজের নাই ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, একজন একজন করে 23 জনকে ঘোরানো হয়ে গেল। 3 বার করে 3 × 3 = 69 বার ঘোরানো হয়ে গেছে। আর খেলতে খেলতে সূর্য যাবে বসল পাটে, ওই বংশী বাটে চাঁদের হাটে সূর্য যাবে বসল পটে, বংশী পটে যাবে হাটে। খেলে তারা মাঠে মাঠে, আজ খেলে তারা মাঠে মাঠে, আজ খেলে তারা মাঠে মাঠে, তাদের আনন্দে সীমানা। ব্রজের কানাই হরি বল উলুধ্বনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যখন 23 জনের ঘোরানো হয়ে গেল, একজনকে খুঁজে কে নেই, মনে পড়ে গেল শ্রীরাম দাদার কথা। রাধারানীর বড় দাদা তো, আর কানাইয়ের থেকে বড় ছিল।
ডাক দিল, শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা। কানাই, কানাই রে, এত সহজ না, আমি বেরোবো না কানাই, আমি বেরোবো না। শোন কানাই, কেউ না জানুক ভাই, আমি জানি। ওরে তুই হলি ভগবান, এতে চাংশু কলা পংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তুই হলি ভগবান। তোর চরণ পাবার জন্য মুনি ঋষি যোগীগণ, মুনি ধ্যানে পায় না, যোগী যোগে পায় না, হাজার হাজার বছর ধরে সাধনা করছে। আর সেই কাঁধে উঠবো আমি। আমি যখন তোর কাঁধে উঠবো কানাই, আমার চরণ দুটো কোথায় পড়বে? তোর বক্ষে। তুই কি করবি? চরণ দুটো জড়িয়ে ধরবি। না রে কানাই, না না কানাই, না, আমি কিছুতেই তোর কাঁধে উঠবো না, তোর এই কোমল অঙ্গে আমি চরণে দেব না কানাই। তাই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে প্রবেশ করে ভক্তমণ্ডলী, আমার মায়েরা গুহার ওই দরজার মুখে বড় একটা পাথর নিয়ে চাপা দিয়ে বসে আছে। আজও সেই গুহাটা আছে, যে গুহাটার নাম হলো ভুকা দাউজি গুহা। কেন এমন নাম? ভুকা মানে খালি পেট, খালি, ভুকা মানে খালি, খালি পেট। এই খালি পেটে ৪,৫০০ বছরের বেশি, প্রায় ৫,০০০ বছরের কাছে বেঁচে ছিল। দাউজি মানে দাদাজি। কার দাদাজি? রাধারানীর দাদাজি, গোবিন্দের দাদাজি। গুহা মানে পাথরের গহ্বর। ওই গুহার ভিতরে, ওই ভুকা দাউজি গুহার ভিতরে প্রায় ৫,০০০ বছরের কাছাকাছি শ্রীরাম বেঁচে ছিলেন। আজকের শ্রীরাম প্রতিজ্ঞা করেছে, কানাই আমি বেরোবো না। তবে বেরোবো কখন জানিস? যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, তুই বলবি পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিংহায়। আমি সিংহা বাজালে ওই ১২ জন রাখালে ফিরে আসে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। তুই যখন ওই চাঁদ মুখে বেনু বাজাবি, ৯ লক্ষ ধেনু ফিরে আসবে কানাই। তখন আমি বেরোবো কানাই, তার আগে কিছুতেই বেরোবো না। ডাক দিল আবার, শ্রীরাম দাদা, দাদা কিছুতেই বেরুলো না, কিছুতেই বেরুলো না। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন লুকিয়ে আছে গুহার মধ্যে। তাই আজকে রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন। শ্রীরাম দাদা, আমার ঋণ তুমি শোধ করতে দিলে না। আমি ঋণ শোধ করবার লাগিয়ে আজ চোর পড়েছি, চোর সেজেছি, সবাইকে কাঁধে নিয়েছি, সবাইয়ের ঋণ শোধ করেছি, তুমি আমায় ঋণ শোধ করতে দিলে না। শোনো শ্রীরাম দাদা, আমি হলাম স্বতন্ত্র ভগবান, আমি নিজের ইচ্ছায় চলি। তোমরা হলে পরতন্ত্র। সত্যি আমরা পরতন্ত্র, কারণ আমরা ভগবানের ইচ্ছায় চলি, আর ভগবান নিজের ইচ্ছায় চলে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। আমাদের যা কিছু ইচ্ছা হোক না কেন, ভগবানের ইচ্ছা না হলে কোনো ইচ্ছাই পূরণ হয় না। আজকের ক্রোধান্বিত হয়ে বলল, শ্রীরাম দাদা, আমি সেই স্বতন্ত্র ভগবান। আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, থাকো তুমি ওই গুহার ভিতরে বসে, আমি তোমায় ডাকবো না, ডাকবো না, ডাকবো না, কিন্তু ঋণ আমি শোধ করে যাব। হ্যাঁ হ্যাঁ, ঋণ আমি শোধ করে যাব। তুমি বোধহয় ভুলে গেছো, ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা, 4 বদন ব্রহ্মা এসেছিল বৃন্দাবনে আমায় পরীক্ষা করতে। আমি আমার ব্রজবালকদের সঙ্গে খাওয়া খাই করছিলাম, বলেছিল ভগবান কারোর এঁটো খায় না। আমাকে পরীক্ষা করার জন্য আমার 9 লক্ষ ধেনুকে চুরি করেছিল। একবার নয়, 3 বার। শুধু তাই নয়, আমার 24 জন রাখালকে চুরি করেছিল। একবার নয়, 3 বার। আমি আমার মায়া বলে, আমার স্বতন্ত্রতা বলে, একবার নয়, 3 বার আমি ওই 9 লক্ষ ধেনু আর আমার
24 জন রাখালকে সৃজন করেছিলাম, আর সামান্য তুমি একটা শ্রীরাম। আমি মায়া শ্রীরাম সৃষ্টি করতে পারবো না? আমি এখনই মায়া শ্রীরাম সৃষ্টি করে তার কাঁধে চড়ে ঋণ আমি শোধ করে যাব। থাকো দেখি তুমি গুহার ভিতরে পড়ে, আমি তোমায় ডাকবো না, ডাকবো না, ডাকবো না। মায়া বলে আজকে আর একটা শ্রীরাম তৈরি করলে, আসল শ্রীরাম বসে রইলেন কোথায়? গুহার ভিতরে। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, আর এই মায়া শ্রীরামের কাঁধে চড়ে ঋণ শোধ করে নিয়ে আজকের গোবিন্দ ফিরে চলে যাচ্ছেন কোথায়? নন্দালয়ে। সবাইকে কই, তোরা কই? চল দেখি সবাইকে। বেনু বাজিয়ে ওই সিঙ্গা বাজিয়ে যাচ্ছে, আর যেই নয় মায়া শ্রীরামকে সিঙ্গা বাজাতে বলেছে, শ্রীরাম দাদা বল ভাই। পাল জড়ো করো শ্রীরাম, সান্দা ও সিংহা। বলো কৃষ্ণচন্দ্র কি, বলো কৃষ্ণচন্দ্র কি, বলো কৃষ্ণচন্দ্র কি। চমকে ওঠে, চমকে ওঠে শ্রীরাম। কে কে এমন করে, কে এমন করে সিংহা বাজালো অবিকল আমার মতো? তবে কি, তবে কি, তবে কি কানাই তুই শ্রীরামের সৃষ্টি করেছিস? না 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 না, এ তো সুরাম নয়, দাম নয়, বসুরাম নয়, অংশুমান নয়, তোকে কৃষ্ণ নয়, কেউ নয়। কে এমন করে, কে এমন করে সিংহা বাজালো? কানাই। যখন কানাই বলে ডাক দিল, কানাই ততক্ষণ সবাইকে সঙ্গে নিয়ে আজ ফিরে চলেছে। কই রে তোরা, চল দেখি, চল ফিরে, চল 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 চল। ফিরবে বলে বোধহয় দাঁড়িয়ে আছে। না, আসছে। হরি হরি বল। ও ভাইয়া রে, আরে ভাইয়া রে, আরে চলে রে, চলে রে ঘরে ভাইয়া। সবাই চলে রে, চলে রে, চলে চলে মেরা ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে ঘরে ভাইয়া। চলে রে, চলে রে, চলে 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 ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে ঘরে ভাইয়া। ভাইয়া রে, উলুধ্বনির দায় গৌর হরি হরি। চলে রে, চলে রে, চলে চলে ঘরে ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে মেরা ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে ঘরে ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে ঘরে ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে মেরা ভাইয়া। চলে রে, চলে রে, চলে চলে ঘরে 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 ভাইয়া। চিরদিনের মতো বৃন্দাবন পরিত্যাগ করবেন বলে আজকের গোচারণ খেলা সমাপন করে নবলক্ষ ধেনু সহ 24 জন রাখালকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার নন্দালয়ে ফিরে গেলে গুহার ভিতরে, ওই গহ্বরের ভিতরে বসে বসে কাঁদছে কে? শ্রীরাম।
কানাই, তুই এমন করে চলে গেলি ভাই, কালকে বুঝি আমায় ডাকবি? হ্যাঁ, কিন্তু সে তো জানে না আর গোবিন্দ কোনোদিন গোচারণ খেলা খেলবেন না। প্রভাত হলেই আসবে অক্রুর। ধনুর্যজ্ঞের আয়োজন করেছেন ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা। আজকে যে লীলা শুনছেন, এই লীলা থেকে জানতে পারবেন যদুবংশ কেমন করে ধ্বংস হলো। আজকে এই লীলার মধ্যে জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কেন 16,108 জন রমণীকে বিয়ে করেছিলেন। সব লীলার মধ্যেই আমরা জানতে পারবো। কার জন্য এই যদুবংশ ধ্বংস হয়েছিল সেটাও জানতে পারবো। হরি বল। আজকের শ্রীরাম বলল শোন রেখা নাই, তবে তুই শোন। হতে পারিস তুই ভগবান, আমি কিন্তু ভক্ত, আমি কিন্তু ভক্ত। ওরে কানাই, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি আহার্য বস্তু গ্রহণ করা তো দূরের কথা, জল গ্রহণ করব না। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি জল গ্রহণ করব না যদি তুই না ডাকিস। যদি তুই না ডাকিস আমি এই গুহা থেকে বেরুবো না, বেরুবো না, বেরুবো না। আমি তোর নামামৃত রস পান করে, আবার কমে যাচ্ছে বাবা একটু দেখ, আমি তোর নামামৃত রস পান করে বেঁচে থাকবো কানাই। আমি তোর নাম করে বেঁচে থাকবো এই জগতের মাঝে। তাই কানাই, এই আমি বসলাম এই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে বসে বসে তোর নাম আমি করতেই থাকবো কানাই। দেখি তুই আমায় ডাকিস কিনা। যতদিন তুই না ডাকবি এই গুহা থেকে আমি বেরুবো না, বেরুবো না, বেরুবো না। প্রতিজ্ঞা করলেন শ্রীরাম, ওদিকে প্রতিজ্ঞা করেছেন ভগবান। ভক্ত ভগবানের খেলা, কে জেতে আর কে হারে। ওই গুহার ভিতরে বসে বসে ডাক দিল কাকে বাবা, একটুখানি গুহার ভিতরে বসে বসে ডাক দিল, বড় যদুলালা হৃদি মনওয়ালা কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে। বড় যদুলালা হৃদি মনওয়ালা। বাবা প্রেসারটা দে না বাবা, না বাবা একটু কানে দাও, মনিটরে পড়া। বড় যদুলালা হৃদি মনওয়ালা কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে। हमारी छातियाँ जाबे फाटिया, हमारी छातियाँ जाबे फाटिया। छोटी सी दर्शन दे 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 दे, छोटी सी दर्शन दे दे। हमारी छातियाँ जाबे फाटिया, हमारी छातियाँ जाबे फाटिया। छोटी सी दर्शन दे 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 दे, छोटी सी दर्शन दे दे। बड़ যদুলালা হৃদি মনওয়ালা, বড় যদুলালা হৃদি মনওয়ালা কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে। উলুধ্বনি মায়েরা, প্রেম সে উলুধ্বনি। কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে। বসে রইল গিরি গোবর্ধন পর্বতের গুহায়। গোবিন্দ আমার চলে গেলেন চিরদিনের মতো ওই
গোচারণ লীলা সমাপন করলেন, আর এরপরে গোচারণ লীলা হয়নি। তারপরে প্রভাত হতে না হতে রাজা কংস অক্রুরকে পাঠিয়ে দিল। অক্রুরের রথে বসে পড়বে, দাদা বলাইও বসলেন। তবে তার আগে রাধারানীর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিল, রাধারানী বলেছিলেন, হে গোবিন্দ, শোনো, তুমি তোমার জন্য এই বৃন্দাবন বা বৃন্দাবনে আমি এসেছি। তুমি যদি এই বৃন্দাবন পরিত্যাগ করো, তাহলে আমি এই বৃন্দাবন পরিত্যাগ করব। আমি এই বৃন্দাবনে থাকবো না, আমি তোমায় ছাড়া থাকবো না। আমরা সবাই জানি ওই গোবিন্দ চলে গেছে মথুরা নাকি বৃন্দাবন ছেড়ে মথুরা, কিন্তু না, গোবিন্দ কোনোদিনই জানে। গোবিন্দ যদি চলে যাবে, তাহলে আজও লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবান জীব সেই লীলা দেখিবারে পায়। এটা হয় কি করে, সম্ভব কি? তাহলে জানবো কি করে গোবিন্দ কোথায়? রাধারানী যখন গিয়ে বলেছিল যে হে গোবিন্দ, তোমায় আমি ছাড়বো না, দুটো গোবিন্দ হয়েছিল, দুটো কানাই, দুটো কৃষ্ণ। বলো, রাধে তুমি দেখো, তোমার দক্ষিণে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দুই কৃষ্ণ তোমার পাশে দাঁড়ালাম, তুমি কোন কৃষ্ণ নেবে? বললো, আমি কৃষ্ণের বামে থাকি, তুমি আমার দক্ষিণে থাকো, আমি দক্ষিণের কৃষ্ণ চাই। দক্ষিণের কৃষ্ণ চলে রয়ে গেল বৃন্দাবনে, বামের কৃষ্ণ চলে যায় মথুরায়। রক্ত মাংসের শরীরের কৃষ্ণটা চলে গেল কোথায়? মথুরায়। অপ্রাকৃত দেহ নিয়ে রাধারানীর কাছে রয়ে গেলেন প্রাণ গোবিন্দ আমার। মথুরায় গিয়ে কংস বধ হলো। আর একজন ছিল অভিশাপ প্রাপ্ত হয়ে, যার নাম কুবজা। কুবজাকে উদ্ধার করলো, বললো, কুবজা এবার আমি যাব কোথায়? হস্তিনায়। বললো, তোমায় আমি ছাড়বো না, তোমার জন্য আমি এই কোঁচ পিঠে নিয়েছিলাম, হ্যাঁ, তুমি আমায় উদ্ধার করে না চলে যাবে, আমি ছাড়বো না। কুবজার পাশে দুটো কৃষ্ণ, দক্ষিণে কৃষ্ণ, বামে কৃষ্ণ। কুবজা বলল, দক্ষিণে কৃষ্ণ আমি চাই, বামের কৃষ্ণ চলে যাক দ্বারকায়। হস্তিনা নয়, দ্বারকায়। বামের কৃষ্ণ চলে গেল দ্বারকায়, ওই রক্ত মাংসের শরীর কৃষ্ণ চলে গেল দ্বারকায়। মথুরায় রয়ে গেল কুবজের কাছে অপ্রাকৃত দেহ নিয়ে আর এক কৃষ্ণ। দ্বারকায় গিয়ে যখন হস্তিনায় যখন ধর্মরাজ্য স্থাপন করবে, রুক্মিণীকে বলল, রুক্মিণী যেতে হবে আমার কোথায়? যেতে হবে আমার হস্তিনায়। বলে, তুমি যদি চলে যাও, আমি কার পদযুগলে সেবা করব? আমি তোমায় ছাড়বো না। রুক্মিণীর পাশে দুটো কৃষ্ণ। বলো, দক্ষিণের কৃষ্ণ আমি চাই। দক্ষিণের কৃষ্ণ রয়ে গেল কোথায়? দ্বারকায়। হস্তিনায় চলে যায় রক্ত মাংসের কৃষ্ণ। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, কটা কৃষ্ণ হলো গো? চারটে কৃষ্ণ। এই চার কৃষ্ণ ছিল কোথায়? ত্রেতা যুগে চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার ওই চার ভাই সত্য যুগে ছিল চার নারায়ণ। তাদের নাম কি? শঙ্কর্ষণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ আর বাসুদেব নারায়ণ। আজকের চলে যাচ্ছি কোথায়? ব্রজভূমি ছেড়ে মথুরায়। ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা। একবারে ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা। আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা। আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরায়। ওই পিতানন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। ওই পিতানন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ।
এবার ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরায় হরি বল হরি বল হরি চলে মথুরা ওই ব্রজের যত পশু পাখি একবারে ব্রজে যত পশু পাখি এবার ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরায় একবারে ব্রজ হরি বল চলে মথুরা এবার ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরায় মথুরায় গিয়ে কংসবধ হলো, কংসবধ করে চলে এলো দ্বারকায়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, দ্বারকার রাজা হয়েছে। হ্যাঁ, একটা কথা বলেছিলাম মাঝখানে যে 16,108 জন কেন বিবাহ করেছিলেন? একদিনে বিবাহ করেছিলেন 16,100 জনকে। ভগবান কখনো না, কখনো তিনি অনিয়ম করতে পারেন না। একদিনে বিয়ে করেছিলেন তিনি 16,100 জনকে। কবে জানেন? কোথায়, কিভাবে? আমি ছোট্ট করে বলে যাই। এই যে আমাদের পাশেই রয়েছে আসাম, এই আসামে তখন যখন দ্বারকার রাজা ভগবান কৃষ্ণ, আসামে তখন একজন রাজা ছিল যার নাম নরকাসুর। নরকাসুর, এই নরকাসুর বেশ বউ বাচ্চা নিয়ে বেশ ভালোই ছিল, রাজত্ব চালাচ্ছিল। হঠাৎ একদিন মাথায় পোকা জন্মালো। এমন পোকা, মৃত্যু পোকা বলে না, হ্যাঁ ঠিক তেমন। সর্বনাশের শেষ ধাপে পৌঁছালো। কি না বলল, আমি 1 লক্ষ রাজকুমারীকে বিয়ে করব, 1 লক্ষ রমণী আমার দরকার, আমার বউ দরকার। হরি হরি বল। তাহলে 1 লক্ষ বিয়ে করব আমি। এই করে কি করলো? প্রতিজ্ঞা করলো যখন, এবার এই যারা ছোট ছোট রাজা তাদের সঙ্গে যুদ্ধ করলো, করে ওই রাজাদেরকে হারিয়ে রাজকুমারীদেরকে হরণ করে নিয়ে আসে। আনতে আনতে যেদিন 16,100 জন হলো, জমলো 16,100 জন। এই 16,100 জন রমণী জানতে পারলো দ্বারকায় আছে ভগবান কৃষ্ণ। তার একটা বড় করে চিঠি লিখল, বড় একটা চিঠি লিখলো যে তুমি নাকি ভগবান, দুষ্টের দমন করো, তুমি নাকি অবতার। হ্যাঁ, তুমি তো নিজে বলেছো, তুমি তো নিজেই বলেছো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য, যেখানে যেখানে ধর্মে গ্লানির্ভবতি ভারত, ধর্মে গ্লানি আসে, অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়, তদ আত্মানাং সৃজাম্যহ, তুমি এমন আত্মা সৃষ্টি করো যে আত্মা অজেয়, শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ কর্মী, যাকে আমরা অবতার বলি। পরিত্রাণায় সাধুনাং, সেই আত্মা সাধুজনদেরকে পরিত্রাণ করে, বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, তুমি নাকি ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে অবতার হও। তুমি যদি ভগবান হও, আমরা বড় বিপদে পড়েছি। এই 16,100 জন রমণী আমরা নরকাসুরের কাছে বন্দী হয়ে পড়ে আছি। তুমি আমাদের উদ্ধার করে প্রমাণ করো তুমি ভগবান। লিখে দিলেন। ওই চিঠি পৌঁছে যায় ভগবানের কাছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, যেই ভগবানের কাছে চিঠি পৌঁছে যায়, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ রথ সাজালেন সৈন্য সামন্ত নিয়ে। এই চলো চলো চলো, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয়
দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয়। বলো কৃষ্ণচন্দ্র কি, বলো কৃষ্ণচন্দ্র কি, বলো কৃষ্ণচন্দ্র কি। চলে এলো নরকাসুরের কাছে, এসে নরকাসুরকে বধ করে দিল। 16,100 জন রমণী বলল, হে ভগবান, আমরা আর ঘরে ফিরতে পারবো না। কেন না, আমাদের পিতাদেরকে বধ করেছে ওই নরকাসুর, আমাদেরকে হরণ করেছে। লোকে আমাদেরকে বলবে কি আমরা কলঙ্কিনী, কুলোটা, আমরা আর ঘরে ফিরতে পারবো না। তোমার চরণে আমাদের স্থান দাও, দাসী করে রাখো। ভগবান সেই দিন বলেছিল, দেখো আমি ভগবান, আমি কোনোদিন অন্যায় করতে পারি না। তোমরা রাজকুমারী, দাসী তোমাদের কাছে থাকে, তোমরা তো দাসী হবার যোগ্য নয়, তোমরা যে মহারানী হবার যোগ্য। তাই তোমাদের মান দেবার জন্যে আমি একই দিনে আজকে 16,100 জন নারীকে আমি বিবাহ করলাম। একই দিনে বিবাহ করেছিলেন নারীর মান দেবার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য, দাসী বৃত্তি না করিয়ে তাদেরকে নিজ স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন ভগবান। তাহলে ভগবান কখনো অন্যায় করতে পারেন না। এর মধ্যে 8 জন আছে কারা? রুক্মিণী, সত্যভামা, আপনারা সবাই জানেন। তো যাই হোক ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আজকে সেই ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা, সবাই মিলে আজকে আনন্দ করছে। কৃষ্ণ মুরারি ভব ভয় ভারি, কৃষ্ণ মুরারি, সবাই মিলে করে করে তাহলে উলুধ্বনি। ভব ভয় হারি পতিত পাবন হরি, গিরি গোবর্ধন হারি, গিরি গোবর্ধন হারি। কৃষ্ণ মুরারি ভব ভয় হারি, কৃষ্ণ মুরারি ভব ভয় হারি, পতিত পাবন হরি, গিরি গোবর্ধন ধারি ধারি, গিরি গোবর্ধন ধারি। শ্রীনন্দের নন্দন যশোদা জীবন, শ্রীনন্দের নন্দন যশোদা জীবন, শ্রীনন্দের নন্দন যশোদা জীবন, শ্রীনন্দের নন্দন যশোদা জীবন, ঘর ভারি। শ্রীনন্দের নন্দন যশোদা জীবন, ঘর ভালো হরণ হারি, গিরি গোবর্ধন হারি। হরি বল হারি, হরি, গিরি গোবর্ধন ধারি। হরি গিরি গোবর্ধন নমো ব্রহ্মণ্য দেবায়, দেবায় ব্রহ্মণ্য হিতায়, হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নম নম। জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয় হো, জয় হো, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয় হো, জয় হো, জয় দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের জয় হো, জয় হো। একেবারে মুনি ঋষি যোগীগণদের সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছে দ্বারকায় অষ্টবক্র মুনি। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এই অষ্টবক্র মুনির কারণেই ধ্বংস হয় যদু বংশ। একটা গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন, ছোট করে বলি, বলবো? এটা ব্রাহ্মণ পাড়া, পাশে ঘোষপাড়া আছে হয়তো। ঘোষবাড়িতে সিন্নি হচ্ছে, ব্রাহ্মণ গিয়ে সিন্নি করছে। তো ঘোষবাড়ির পাশাপাশি সব ছেলেপুলেগুলো সব নিমন্ত্রণ দিয়ে গেছে, বাচ্চাগুলো সব ঘটি বাটি নিয়ে চলে গেছে ঘোষবাড়িতে সিন্নি খাবে বলে। সবাই ঘটি বাটি নিয়ে চলে গেছে, গিয়ে ওই মাদুর পেতে দিয়েছে বাচ্চাগুলো। ঘোষবাড়ি বা ধনী ব্যক্তি তো, একবার দালানে মাদুর পেতে দিয়েছে। মাদুরে তারা ওই
সব ঘটি বাটি নিয়ে বসে আছে, খুব আনন্দ করে বসে আছে আর কি। কিন্তু ঠাকুরমশাইয়ের সিন্নি আর শেষ হয় না। বাচ্চার দল কতক্ষণ আর থাকবে বলুন, শেষকালে ঘুমিয়ে পড়েছে সব। বাবা মারা চিন্তায় পড়ে গেল, এ কি কারবার নেই। হ্যাঁ, আরে ও সুশীলা, আবার কারোর ও শ্যামলা, ছেলে ফেরে না কেন? বলে যাও যাও যাও, এত রাত হয়ে গেল, হয়তো তারা ভয়েতে আসতে পারছে না। সব বাবা মায়েরা এলো, এসে দেখলো কি জানেন, এসে দেখলো ছেলেগুলো সব ঘুমোচ্ছে। ঠাকুরমশাই মন্ত্র পড়ে যাচ্ছে, হরি হরি বল। এসে দেখলো ছেলেগুলো ঘুমোচ্ছে। ঠাকুরমশাই যখন পূজা শেষ হলো, সিন্নি শেষ হলো, তখন সেই ঘটি বাটিগুলো নিয়ে বাবারা ধরলো, আর বাবারা ওই ভালো করে পেট ভরে খেলো। ছেলেগুলোর আর খাওয়া হলো। হরি হরি বল। শেষকালে কাঁধে করে নিয়ে ছেলেগুলোকে নিয়ে চলে গেল। বাচ্চাগুলোর আর সিন্নি খাওয়া হলো না গো। আমি সেই ছেলের মধ্যে একজন, আমার আর সিন্নি খাওয়া হলো। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 10:30 এসছিলাম ঘটি বাটি নিয়ে একটু সিন্নি খাবো বলে, সব সিন্নি খেয়ে চলে গেল। ফাঁকা মাঠে লাঠি ঘোরাচ্ছি, সিন্নি আমার ভাগ্যে আর জুটলো না। হরি হরি বল। যে কজন আছেন একটু কৃপা করে ধৈর্য ধরে বসুন। হরি হরি বল। অষ্টবক্র মুনি জয়ধ্বনি করলো, জয় শ্রীকৃষ্ণের জয়। কৃষ্ণচন্দ্র বলল, কে আমার জয়ধ্বনি করে? দেখেন অষ্টবক্র মুনি এসে গেছে। ভক্তমন্ডলী আমার মায়েরা, অষ্টবক্র মুনি সেবা গ্রহণ করতে এসেছে। সেবা গ্রহণ করে নিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় কৃষ্ণের পুত্র, যার নাম শাম্ব, কথাটা কানে শুনে রাখুন, কাজে লাগবে, বলতে পারবে। বলতাম না, বেশ ছাঁকা বসে আছে তো, সেই জন্য বলছি। তো শাম্ব কি করেছে, একটা ছেলেকে মেয়ে সাজিয়েছে। পেটের ভিতর কাপড় চোপড় গুঁজে দিয়েছে, দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, উদরটাকে ফুলিয়ে দিয়েছে। আপনারা তো মা, আপনাদের গর্ভে আমরা ছিলাম, কি অপ্রাপ্ত যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, সেটা একমাত্র মায়েরাই বোঝে। ঠিক মায়েদের ওই গর্ভবতী নারীর মতো সাজিয়ে সামনে এনেছে অষ্টবক্র মুনির সামনে। শাম্ব বলছে, বলুন তো মুনিবর, এর গর্ভে কি আছে, নারী না পুরুষ? যিনি ত্রিকালদর্শী যোগী পুরুষ অষ্টবক্র মুনি, তিনি কি বুঝতে পারবেন না? হ্যাঁ, রেপাসুন্দ, কৃষ্ণের পুত্র তুই আমার সঙ্গে করিস ছলনা। কৃষ্ণ, ধ্বংস হবে তোমার এই পুত্রের জন্য যদুবংশ। আমি অভিশাপ দেব, আমার সঙ্গে করে ছলনা তোমার পুত্র। শোনে রে পাষণ্ড, শোনে রে দুরাচারী, শোনে রে অনাচারী, শোনে রে ব্যভিচারী। অভিশাপ, আমি অভিশাপ দিলাম, ওর গর্ভ থেকে পুত্র হবে না, কন্যা হবে না, হবে একটা লৌহ ফলক, মুষল। যে লৌহ ফলকে এই যদুবংশ ধ্বংস হবে। কৃষ্ণ ভগবান স্বয়ং কৃষ্ণের মৃত্যু হবে। মুনিবাক্য কখনো লঙ্ঘন হয় না। ওর গর্ভ থেকে বেরিয়েছিল একটা মুষল, মানে ওই বল্লামের মতো ফলা, লোহার ফলা, লৌহ ফলক। বলরাম দাদার সঙ্গে যুক্তি করলো, দাদা সর্বনাশ হয়ে গেছে, অষ্টবক্রীর কথা তো বিকতে হবে না, তাহলে কি করা যায়? বলাই দাদা বললো, চল পাথরে ঘষে ঘষে ওটাকে নষ্ট করে দিই। পাথরে ঘষে ঘষে নষ্ট করতে গেল, ওই লৌহ চূর্ণ বেরিয়ে এলো, তার থেকে বেনা গাছের সৃষ্টি হলো। সেই বেনাকে তীর ধনুক বানিয়ে নিজেদের ভিতরে মারপিট করে মরে গেল। আর ভগবানের মৃত্যু হলো কিভাবে? ওই ঘষতে ঘষতে ছোট্ট ছিল, হাতে লেগেছে তো, আর ঘষতে পারছেন, হাতে লাগছে বলে ওটা ফেলে দেন নদীতে। যেই ফেলে দিল, একটা মাছ গিলে ফেললো, আর মাছের পেটের ভিতরে সেই ফলকটা বাড়তে থাকে। পেলোকে এক ধীবররাজ, যার নাম জেলে। এক জেলে পেয়ে গেল, ওই ধীবররাজ পেয়ে মাছটা কেটে পেল সেই ফলকটা। বিক্রি করবে করবে তো একেবারে করলো কাকে? জরাবেদের কাছে। এই জরাবেদকে পূর্ব জন্মে ছিল বালিপুত্র অঙ্গদ। এই অঙ্গদ রামচন্দ্রের কাছে চেয়েছিল, তুমি আমার বাবাকে যেমন অন্যায় করে মেরেছো, আমি তোমায় তেমন তীর দিয়ে মারতে চাই।
বলেছিল রামচন্দ্র সেদিন যে অঙ্গদ আগত দাপর যুগে তোমার বাসনা পূর্ণ হবে। সেই অঙ্গদ এলো জরাব্যাধ হয়ে। ভক্তমণ্ডলী আমার মায়েরা একটু রিভাব রাখো। সেই জরাব্যাধ আজকে তীর বানালো সেই ফলক দিয়ে, ঘষে মেজে পরিষ্কার করে ধরেছে। আর ভগবান গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। পাখি মনে করে জরাব্যাধ ছুড়ে দিল তীর। চিৎকার করে উঠলেন ভগবান, জরা